খাম্বা আছে, বিদ্যুৎ নাই, পাম্প আছে, তেল নাই। আর ওনারা নির্লজ্জের মতো সংসদে বলতেছে তেলের কোনো অভাব। আমরা যাই দেখতেছি তেল নাই, 3 ঘন্টা দেড়ে থেকে তেল পাই না। আসলে মূলত বর্তমানে এই যে বিদ্যুতের সংকট, তেলের সংকট, এই সংকট মোকাবেলা করতে না পেরে সরকার ব্যর্থ হয়ে মানুষের দৃষ্টিকে পরিবর্তন করার জন্যই ছাত্র দলকে ছাত্র শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে পুরো বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে অস্থিরতা তৈরি করার ষড়যন্ত্র করেছে। আর ছাত্র দলের তো একটা গ্লানি আছেই। বাংলাদেশের মেইন 5টা বিশ্ববিদ্যালয়, ডাকসু, জাকসু, চাকসু, রকসু, জকসু সব বিশ্ববিদ্যালয়তে তারা হারিয়ে যাওয়ার পরে যেই গ্লানি অন্তরে তৈরি হয়েছে, এটা কি ভুলতে পারছে নাকি? এখন ওরা চিন্তা করছে আগামীতে নির্বাচন হলে আরো বিপদ, অতএব দখল করা ছাড়া কোনো উপায়। এস এম ফরাদ ভাই গতকাল চমৎকার বলেছে, তোমাদের পথ আছে 2টা, হল দখল করতে আসবা, দেশ ছাড়া লাগবে, আর ভালো হয়ে রাজনীতি করো, 5 বছর পরে চান্স নিও। সুতরাং ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশে নদীর পানিতে ভেসে আসে নাই, এই বাংলার জমিনে দিন কায়েমের চেষ্টা করেছে। 24-এর অভ্যুত্থানে সামনের থেকে নেতৃত্ব দিয়েছে ইসলামী ছাত্র শিবির। এই বাংলার জমিনে জুলাইয়ের স্পিড বাস্তবায়নে, হাজির স্বপ্ন বাস্তবায়নে, ইনসাফ কায়েমে ইসলামী ছাত্র শিবিরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই বাংলাদেশের দেশ এবং জাতি গঠনে আমাদেরকেই সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ।